ডিয়ার ভিউয়ার্স, আমরা আজ চলে এসেছিলাম হবিগঞ্জ ডিস্ট্রিক্টের নবীগঞ্জ উপজেলাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট টু ঢাকা যে হাইওয়ে, এটা হচ্ছে এই যে হাইওয়ের উপর দিয়ে গাড়ি চলতেছে। তো এখানে হচ্ছে 6 লেনের রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো বেসিক্যালি আমি আজ আপনাদেরকে এখানে যে কালভার্টগুলো নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ যেখানে হচ্ছে আমাদের নালা আছে বা খাল আছে, সেই জায়গাগুলো রাস্তার জন্য কালভার্ট নির্মাণ করা হচ্ছে। তো সেই কালভার্ট সম্পর্কে একটু আমি নলেজ দিব আর কি। তো আমি এখন আছি একটা কালভার্টের ভিতরে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সিস্টেমটা করা হয়েছে, এটা হচ্ছে মানে পানি নিষ্কাশনের জন্য আর কি। তো এই যে কালভার্ট সিস্টেম আমরা কখন করে থাকি আর কি, দেখা যায় যখন আর কি আমাদের পানি নিষ্কাশনের জন্য মানে ওয়াইডলি কোনো রিভার নাই, অর্থাৎ ছোট একটা খাল আছে, তখন আর কি আমরা কিন্তু কালভার্ট সিস্টেমে যাই। অর্থাৎ তখন আমাদের ব্রিজ সিস্টেম দরকার হয়ে থাকে না। ব্রিজ সিস্টেম কি, যখন 6 মিটারের ঊর্ধ্বে যখন চলে যাবে তখন আমরা ব্রিজ সিস্টেমে যাব। আর 6 মিটারের যদি নিচে থাকে আর কি, 2 মিটার বা 3 মিটার বা 4 মিটার এরকম যদি থাকে, তখন অবশ্যই আমরা হচ্ছে কালভার্ট সিস্টেমটা ফলো করবো। তো সেইভাবেই মূলত হচ্ছে এখানকার স্ট্রাকচারটা ফলো করা হয়েছে। তো এখানে একটু দেখাই যে আপনারা যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে উইং ওয়াল। তো এইটা হচ্ছে আমাদের এক সাইডের যে সয়েলটা আছে সেটা যেন অপর সাইডে না যায়, এই জন্য হচ্ছে আমরা এই ওয়ালটা ইউজ করে থাকি। অর্থাৎ আমাদের রাস্তার সাইডে যে সয়েল আছে, ওই সয়েলটাকে প্রোটেকশন করার জন্য মূলত হচ্ছে আমাদের এই উইং ওয়ালটা দেওয়া হয়ে থাকে। তো এইটা দিলে আমাদের আর মানে সয়েলটা ব্রেকডাউন করার আর কোনো সুযোগ স্কোপ থাকে না। তো এই জন্য হচ্ছে মূলত আমরা এটা দিয়ে থাকি উইং ওয়ালটা। তো এটা দুটো, এই সাইড দিয়ে একটা আপনার পোর্শন রাখা হয়েছে, আবার এখানে একটা পোর্শন রাখা হয়েছে। তো এখানে যে সিস্টেমটা ফলো করা হয় সেটা হচ্ছে কিছুটা রিটেনিং ওয়াল টাইপের, যে এখানে একটা স্লোপিং করা হয়। এই স্লোপিং করে তারপরে হচ্ছে আপনার হচ্ছে আরসিসি ওয়াল তোলা হয়। এখানে এই স্লোপিংটা, এই যে এখানে স্লোপটা করা হলো, এটার মূল কারণ হচ্ছে কি, আমাদের যে এখানে যে বেসমেন্টটা আছে, যেহেতু এখানে উপর থেকে লোড আসে, এই জন্য আমাদের এই রিটেনিং অল বরাবর শেয়ার হওয়ার পসিবিলিটি থাকে। এর উপর দিয়ে হচ্ছে কিন্তু আমাদের একটা স্ল্যাব হবে, ছাদ হবে, এবং এই ছাদের উপর দিয়ে কিন্তু গাড়ি ঘোড়াগুলো চলবে। আর আমরা জানি যে যখন রাস্তাতে গাড়ি ঘোড়া চলে বা ব্রিজের উপর দিয়ে চলে, তখন মুভিং লোড হচ্ছে অত্যধিক মানে মানে ডেঞ্জারাস একটা লোড, ইম্প্যাক্ট লোড আসে অনেক সময় রাস্তার পরে, যার কারণে কি হয়, এক্সটার্নাল লোডকে টেকসই করার জন্য আমাদের এই স্ট্রাকচারগুলো কিন্তু হাই স্ট্রেংথ মানে আমাদের মানে দিতে হয় আর কি। তো এই জন্য আমাদের এই স্ট্রাকচার এখানে একটু দেখাই, এখানে এসো। এই জন্য যেহেতু এখানে উপর থেকে লোড আসে, এই জন্য আমাদের এই রিটেনিং অল বরাবর শেয়ার হওয়ার পসিবিলিটি থাকে। এই শেয়ার হওয়ার পসিবিলিটিটাকে রিমুভ করার জন্য মূলত হচ্ছে আমাদের এই রিটেনিং অলের বটমে আমরা এই স্লোপ সিস্টেমটা ব্যবহার করে থাকি, যার কারণে হচ্ছে আমাদের এই শেয়ারটা রিমুভ হয়ে থাকে। আর যেটা সাইডের আছে, সাইডের যেটা আছে এটা একটা থাকবে। আর এইটা মূলত হচ্ছে এই ওয়ালটা কেন দেওয়া হয়েছে, এই ওয়ালটা হচ্ছে ওই সাইডে যে মাটি আছে ওইটার জন্য এইদিকে কখনো না আসে, এই জন্য এই ওয়ালটা এখানে আমাদের দেওয়া হয়েছে। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের যে কালভার্ট যেটা আছে, কালভার্টগুলো নির্মিত হয় আমাদের হাইওয়েতে মূলত এই সিস্টেমটা ফলো করে আমাদের কালভার্ট নির্মিত হয়। তো আপনারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সাথে থাকবেন, আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে।